দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على من كان نبيا وآدم غير الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصيرين. أشهد أن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورتي. একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে জবান খুলে মুহাব্বতে করুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ। থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি, একদিন পৃথিবীতে থাকবো না। এই তো গত মার্চ মাসের 5 তারিখে আমার বাবা চলে গিয়েছেন। এমন ভাবে অনেক সন্তান তার বাবাকে হারালো, অনেক সন্তান তার মাকে হারালো। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। হাজার হাজার মানুষ কোথায় কর্মব্যস্ততা, কোথায় খাওয়া দাওয়া, কোথায় চাকরির দায়িত্ব, কোথায় কি। আজকে এই এলাকার আয়োজন রাহে মদিনা ইসলামিক সোসাইটি জুরি মৌলভীবাজার পশ্চিম বিশ্বনাথপুরে দিনের বেলায় রাস্তাঘাট রন্ধ্রে রন্ধ্রে মানুষগুলো ছাইলা
আজকে আমরা যারা এসেছি এমনও হতে পারি আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসা নাই দুরূদ শরীফ ওই কণ্ঠ মিলিয়ে মিলিয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনায়ানে রসুল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম জুরি উপজেলাধীন পশ্চিম বিশ্বনাথপুর জামে মসজিদ পুরাহে মদিনা ইসলামিক সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 12তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম সম্মানিত সভাপতি জনাব হাজী মাসুম রাজা সাহেব 5 নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার পূর্বে বয়ান করেছেন মির্জাপুর দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার মাওলানা আব্দুল মুহিত হাসানী সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে দিনের বেলায় একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজ সম্পর্কে বয়ান করার জন্য বাবাজিরা আমার এই মাসটির নাম হলো রজবের মাস জোরে বলুন মাসের নাম কি রজব আপনাদের কাছে আমি জানতে চাই আমার নবীর মেরাজ কি স্বপ্নে হয়েছে না বাস্তব আমার দেশের অনেক ভাইরা বলে মেরাজ নাকি স্বপ্নে হয়েছে যারা বলে মেরাজ স্বপ্নে হয়েছে আমি বলবো তারা কোরআন সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞতা কম আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় নিব কারণ রাত্রে ইশারের পর প্রোগ্রাম হলো বৈরব এরপরে প্রোগ্রাম হলো আসরগঞ্জ সামনে দুটি প্রোগ্রামকে রেখে আমি আপনাদের মাঝে যতক্ষণ কথা বলবো আপনারা কি ধৈর্য থাকবে ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলি ইনশাআল্লাহ মাহফিলে এনেছেন কে জোরে বলুন মাহফিলে এনেছেন কে নিবেন কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহ
সবকিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাদের খালেক। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ সৃষ্টিকর্তা এবং সর্বশক্তিমান। বাবাজিরা, অনেক মানুষ আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের আয়াতের আলোকে খুব ঘন্টাখানেকের ভিতরে ইজিলি ভাবে মেরাজটাকে তুলে ধরার চেষ্টা করব। মেরাজ একটা মহাসাগর, এটা পাড়ি দেওয়া এত সহজ জিনিস না, এটা পাড়ি দেওয়া এত সহজ কথা না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মেরাজের একাধিক কারণ আছে। নবীদের মধ্যে একজন নবী ছিল মূসা কালিমুল্লাহ। লাগবে না, এখন রৌদ্র আছে। নবীদের মধ্যে একজন নবী হলো মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য একাধিকবার দরখাস্ত করেছেন। লান তারানি, আল্লাহ বললেন তুমি কখনই আমাকে দেখতে পারবে না। What is the difference between কালিম and হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলো কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দিদারের জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে শুয়ে থাকেন। স্বয়ং আল্লাহ আমার নবীকে মেরাজের জন্য আহ্বান করেছে। খুব মনোযোগ। ও বন্ধুরে, নীরবে নীরবে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যেই ঘটনার শুরুতে সুবহান, সুবহান, কত চমৎকার একটা বিষয়, যেখানে আল্লাহ নিজে শুরু করলেন সুবহান দিয়ে। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। গান গাইতেছি, গান গাইতেছি, তেলাওয়াত করতেছি। কি করতেছি? কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? কথা বলে না, আরে কথা বলেন। তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? তাহলে জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। কারা কারা বেজার হাত তোলে? হ্যাঁ, কই আইলেন রে? এটা বিতা বলে। কারা কারা খুশি একটু হাত তুলে? আলহামদুলিল্লাহ বলেন। الذي أسرى بعبده ليلا
মিনাল মাসজিদিল হারাম আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি বা মানে জিবরাইল বা কয়েকটা অর্থ দেয় এগুলো হরফে জার বাও তাও কাফলাম ওয়া মুসকালা এখানে বা এল সাথের অর্থ দিয়েছে বা মানে তারা বা মানে সাথে বা মানে শহীদ যেভাবে ধরেন আপনি আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি বা মানে জিবরাইল আব্দুল মানে হলো আমার নবী হি মানে ইলাল্লাহ আমার আল্লাহর দিকে জিবরাইলের মাধ্যমে আমার নবীকে ভ্রমণ করিয়েছে তাফসীর মাহফিল তো এইজন্য একটু ভাঙ্গে বলতেছে তাফসীর কোরআন মাহফিল লাইলান কষ্ট হবে আপনাদের এখানে লাইলুন বলা হয় নাই লাইলাতুন বলা হয় নাই লায়ালুন বলা হয় নাই লাইলান কেন বললো এই ব্যাখ্যাও তো আমরা অনেকে বোঝার চেষ্টা করি না লাইলান মানে সারা রাত্র নয় আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুরে ভ্রমণ করাইছেন রাতের বেলায় সারা রাত না 2 দিন না অনেক রাত না একটা রাতের কিয়দাংশ সময় একেবারে অল্প সময় কোথায় থেকে ভ্রমণ করালো মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে কোন দিকে নিল ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসার দিকে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর মেরাজ স্বপ্নে নয় আমার নবীর মেরাজ হলো বাস্তব ঠিক কিনা বলেন এই জন্য যারা নবীর মেরাজকে অস্বীকার করে এরা ঈমানদার নয় নবীর মেরাজকে যারা অস্বীকার করে এরা ঈমানদার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে জিবরাইলের মাধ্যমে ভ্রমণ করিয়েছি রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই আমার যুবক ভাইরা প্রশ্ন আসতে পারে নবীকে কেন মেরাজ করাইছেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করাইছে হাওলাহু তার চতুর্দিকে লিনুরিয়াহু তার বন্ধুকে দেখানোর জন্য আয়াতিনা আমার আল্লাহর কুদরতি নিদর্শনগুলো তাহলে এই আয়াত থেকে পেয়ে গেলাম আল্লাহ তার বন্ধুকে মেরাজ করাইছে আল্লাহর কুদরত দেখানোর জন্য এখন একটু পরে বয়ান যখন করবো আপনারা বলেন তাহিরি হুজুর তাইলে নবীকে যদি আল্লাহর কুদরত দেখাইতে নেয় তাইলে বেহেশতে নিল কেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এক আয়াতের তাফসীর করেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন মুমিনের মাল কিনেছেন এখন আপনারা বলেন জান এবং মাল সৃষ্টি করেছে কে আল্লাহ আবার আল্লাহ কিনেছেন কথাটা কেমন শোনা যায় মনে হয় যেন বান্দার মালিকানা আরেকজনের আল্লাহ যেন কিনেছে এই জন্য বাবা ব্যাখ্যা না বুঝে ফতোয়াবাজি করিও না ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহই বানাইলো আল্লাহকে আমি আল্লাহ নিজে ক্রয় করেছি যিনি সৃষ্টি করলেন তিনি ক্রয় করেছেন বিষয়টা কিসের খেলা বিষয়টা হলো প্রেমের খেলা কথা কোন ঠিক কিনা বলো ঠিক কিনা বলো এই বিষয়টা প্রেমের খেলা কিসের খেলা বলো
বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবে আমি আল্লাহ বান্দা বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে তিরস্কার করো না, খাটো মানুষ দেখলে তিরস্কার করো না, বোবা মানুষ দেখলে তিরস্কার করো না, অন্ধ মানুষ দেখলে তিরস্কার করো না, রাস্তায় হিজড়া দেখলেও তিরস্কার করো না, গরিব দেখলে তিরস্কার করো না, একেবারে অসল মানুষ দেখলে তিরস্কার করো না। তুমি মনে রেখো, তুমি যারা তিরস্কার করতেছো স্বয়ং আমার আল্লাহ তারে মায়া কইরা বানাইছে। এই জন্য যুবক ভাইরা আমার, আমি ওই দূরে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে রওনা দিয়েছিলাম। হবিগঞ্জ এক মাহফিল ছিল। আমি রওনা দেওয়ার পর আমার সামনে 7-8 জন হিজড়া এমন ভাবে আমার গাড়িটারে বের দিছে, এরা মনে করছে এটা কোন বিয়ার গাড়ি, প্রাইভেট কার। তো ওরা অ্যাটাক করলো, কোথায় থেকে জানে খবর পাইছে এদিকে তো বিয়ে হয়। আমার গাড়ি যখন ধরলো মনে মনে ভাবলাম যেহেতু ধরছে কিছু টাকা দিব, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরা ডাক দিকেই তাহিরি হুজুর যাচ্ছে, সাথে সাথে 7-8টা দাঁড়ায় এক লাইনে দাঁড়ায় আমার সালাম দেয়। মনুষ্যত্ব আছে না নাই? এদের ভিতরে যে মনুষ্যত্ব থাকে আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? তো তুমি সুস্থ সবল, তুমি এরকম দেখে তাকে তিরস্কার করতে পারবা? এই জন্য যুবক ভাই আমার, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যার অন্তরে মানবতা থাকবে না সে কাপুরুষ, ঠিক কি না বলে? হিজড়াও মানুষ, বুবাও মানুষ, অন্ধ মানুষ, ল্যাংড়াও মানুষ, গরিব মানুষ, সবচাইতে প্রথম পরিচয় হলো আমরা মানুষ, এরপরে দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, এরপরে পরিচয় আমরা ইমানদার, ঠিক কি না বলো? কখনো তোমাকে মানুষের ভাষায় কথা বলতে হবে, কখনো তোমাকে মুসলমানের ভাষায় কথা বলতে হবে, কখনো তোমাকে ইমানি চেতনায় কথা বলতে হবে। কখনো তুমি মানুষ, কখনো মুসলমান, কখনো ইমানদার। যখন কোন মানুষ বিপদে পড়বে, হোক হিন্দু হোক খ্রিস্টান, তাকে সেভ করতে যেতে হবে। যখন কোন হিন্দু রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, তাকে মানবতার হাত বাড়াইতে হবে, কারণ আমাদের ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। ইসলাম শিক্ষা দিয়েছে মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। যাবে কি? এমন একটা ধর্ম পাইছি, এই ধর্মের মানুষগুলাই নিজেরা নিজের মধ্যে কামড়াকামড়ি চলছে। যেখানে অন্যদের সঙ্গে ইসলাম ভালোবাসার কথা বলে, আর সেখানে নিজেরা নিজেরা কামড়াকামড়ি শুরু দিচ্ছে। কার আগে কে কত বড় হবে? আশ্চর্য, অবাক হয়েছে মাঝে মাঝে, মাঝে মাঝে অবাক হয়ে যায়। মানুষ কি চায় আসলে বুঝি না। ইসলাম অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম? এই মেরাজের বয়ান বেশি বেশি করো, মনে শান্তি পাবে, তখন একটা চেতনা সৃষ্টি হবে, আধ্যাত্মিকতা পয়দা হবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাবো, তোমাকে এগুলো মানতে হবে। বাবা এই সাথে কথা বলা, এখানে যদি কেউ কথা না বলে এই জায়গাটা একটু স্টপ রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে না আপনাদের? আমি কিন্তু একদম রিয়েল কোরআন থেকে আমি এই ইশারা দিচ্ছি, নবীর মেরাজটা সব বাস্তব হয়েছে, ঠিক কিনা বলেন? কেন হয়েছে আমি বলেছিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন মুমিন থেকে মুমিনের জান, মুমিন থেকে মুমিনের মাল। কিসের বিনিময়ে কিনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মুমিনের মালও কিনলাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার ব্যাখ্যা করতে যায় মেরাজের ইতিহাসটা টানলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালটা কিনেছেন, ওই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখানোর জন্যই আমার আল্লাহ তার বন্ধুকে মেরাজে নেওয়ার পথে জান্নাতে ঢুকাইছে। আর
আর যদি কথা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, দয়াল নবীকে নিদর্শনগুলো দেখানোর জন্য জিবরাইলকে পাঠালেন বন্ধু নবীকে নেওয়ার জন্য। আল্লাহ বলেন ও জিবরাইল, আমার বন্ধু নবীরা আমার সান্নিধ্যে আনবে, আমার বন্ধুকে আমার কাছে আনবে। হে জিবরাইল, জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে গিয়ে দেখবে একটা সুন্দর মেরাজের পোশাক আছে। নবীর মেরাজের পোশাক গুলো চুরির কোন টেইলার দিয়ে বানানো হয় নাই। নবীর মেরাজের পোশাক গুলো মৌলুদ বাজারে কোনো টেইলার দিয়ে বানান নাই, সানমন টেইলার দিয়ে বানানো হয় নাই। এই পোশাক গুলো কোন রঙের বন্ধুর গায়ে পড়লে বন্ধুরে মানাবে, এই জামাটা কেমন ভাবে ফিটিং হলে বন্ধুরে বেশ সুন্দর লাগবে, এই চয়েসটা পৃথিবীর অন্য কেউ করে নাই। জবান খুলে বলুন কে করেছে? এত সুন্দর জামা। জুরি এলাকাতে একটা কথা বলে যায়, এত সুন্দর জামা দিয়ে পাঠিয়ে বন্ধু নবীকে নিয়ে গেল। এই জামাটা কি আল্লাহ রাসূল থেকে রেখে দিলেন নাকি আবার দিয়ে দিলেন? দিয়ে যদি দিবেন, কোন জায়গায় এই জামা মুবারকটা আছে? আল্লাহর কোন ভায়া কোন যেই জামা মুবারকটা নবীরে পরাইয়া নিলেন, এই সন্ধান তো আজ পর্যন্ত পাইলাম না, রেখে গেলাম। সময় থাকলে বলবো। এত সুন্দর জামা বন্ধু নবীরে পরাইয়া নিয়ে গেল, এই জামাটাকে আল্লাহ রেখে দিল নাকি নবীকে দিয়ে দিল? নবীকে যদি দিয়ে থাকে তাইলে জামা মুবারকটা কোথায় আছে? ব্যাখ্যা করে আমারে বোঝাইয়া দেন, আমি বুঝা যাবো জয় থেকে। আমি এখানে গায়ের জোরে জোরে কথা বলতে আসি নাই, দলিলের জোরে কথা বলতে এসেছি। কথা কোন ঠিক কিনা বলে? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেল, জান্নাতের ভিতরে গিয়ে দেখলেন এত সুন্দর জামা মুবারক। জামা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে আমার দয়াল নবীর সালাম দিতেছে। তুমি নবীর সালাম দিলে কি আর না দিলে কি, নবীর কিছুই আসে যাবে না। নবীর সালামের কোনো অভাব নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আজ ভাই আমার, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেল, জান্নাতের ভিতরে গিয়ে দেখতেছেন সুন্দর একটা জামা মুবারক, আর জামা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীর তাওয়াফ করে করে সালাম দিতেছে। জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র জামা মুবারকগুলো ধরলো, ধরার সাথে সাথে ওই ফেরেশতাগুলো একটা চিৎকার মেরে দিছে, ইয়া আখি ভাই জিবরাইল, জিবরাইল, এত সুন্দর জামা মুবারকটা আমরা কোটি কোটি বছর ধরে জামা মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে নবীর সালাম দিতেছি, কারণ নবীর কোনোদিন দেখি নাই। নবীর না দেখার কারণে নবীর জামা মুবারক দেখে দেখে আমার জ্বালা নিবাইতেছি। তুমি যদি জামা নিয়ে যাও তাইলে আমরা বড় এতিম হয়ে যাব। জিবরাইল, জামাগুলা নিয়া আমারে মাহরুম বানায়ো না। জিবরাইল কই, ও ফেরেশতারা কান্না করো না, এই জামা দেখা দেখা নবীর দেখার স্বাদ মিটাইছো, ওই নবী এই জামাগুলা পরিধান করে তোমাদের মাঝে আসতেছে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে যাবে, তোমার হাতের মধ্যে 70,000 লাইট নিয়ে যাও। এবার 70,000 লাইট নিয়ে যাবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, জীবনে তোমার বন্ধু নবীর কাছে কতবারে গেলাম, কোনদিন লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ বলবে, হ জিবরাইল, আমার বন্ধু নবীরে রাতের বেলা মেরাজ করানো। এই যে দেখেন, আসরাফি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
এবার জিব্রাইল কে আল্লাহ গো জীবনে কত নবীর কাছে গেলাম, দিনও গেলাম রাতও গেলাম, কোনদিন আমার লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে জিব্রাইল কেন লাইট দিয়েছি এখন বল, সময় বলে ঠিকই বুঝবা। এবার জান্নাতি জামা মুবারক নিয়ে আর ৭০,০০০ লাইট নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার নবীর ঘরে আসলেন, এসে দেখতেছেন আমার নবীজি আরামে ঘুমাইতেছে। বাবারে দেখছেন নি হাবিবুল্লাহ কারে কই? আরে বাবা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া বলে রব্বি আরেনি, প্রভু দেখা দাও। আর আমার নবী বিছানায় আরামে ঘুমাইয়া থাকে, আমার আল্লাহ বন্ধু নবীরে স্বাগত জানায়। এই দন্নাপুরে ইন্দিমিন টাইমে আমার নবী ঘুমায়। জিব্রাইল আলাইহিস সালাম বলে এখন আমি কি করব? নবীর যদি ডাক দে নবী কষ্ট পাবে, নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পেলে লাহু আযাবুন আলীম, আল্লাহ কষ্ট পেলে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিভাবে ডাক দিব? একবার ডান দিকে যাই ভাই, আর একবার বাম দিকে যাই, কিন্তু জিব্রাইল কোনোভাবে নবীর ডাক দেয় না। দেখছেন কত আদব, কারণ আমার আল্লাহ কোরআনেও বলছে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ায় কথা বলা যাবে না। এবার জিব্রাইল আমার নবীরে ডাক দেয় নাই, ডাকে যায় বামে যায়, কি করব? লাস্টে আমার আল্লাহ ডাক দিয়ে কইয়া জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধু নবীর কদম মোবারকে তুমি চুমা লাগায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগায়া দিল। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন। একটা কথা মনে রাখবেন, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতো না। তুমি আমি ঘুমাইলে চোখগুলো বন্ধ হলে কিছুই দেখি না। আমার নবী বলেন আমার চর্ম চোখ যদিও ঘুমিয়ে থাকে, আমার অন্তরের চক্ষু 24 আওয়ার্স খোলা থাকে। আমি রাসূল সামনে যেমন দেখি পিছনেও যেমন দেখি। ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের খুশু খুজু রুকু সাজদা পিছনে কেমনে দাঁড়াইছো আমি রাসূল সব দেখি। এই ক্ষমতা নবীর দিছে কে? নবীরে ক্ষমতা দেওয়ার কারণে কি আল্লাহর ক্ষমতা কমে গেছেনি? এই জন্য বন্ধুরে আমার নবী বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম কোথায় কি আছে আমি নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন। এই জন্য নবীকে ক্ষমতা দিলে আমার বাবার তো কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক কিনা বলে? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? যেই হাদিসগুলো বলছি এগুলো হাদিসে মুতাওয়াতির, এইগুলো গ্রহণযোগ্য সহিহ হাদিস। অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। এই জন্য দালালির জোরে চললেন না, দলিলের জোরে চলেন, তাইলে কবরে গেলে নবী পাবেন না, হাসরে নবী পাবেন। এই জন্য আমার নবীকে চুমু দিল। আমার নবীকে ইয়া জিবরাইল তুমি কেন আমার পায়ের মধ্যে জিহ্বা লাগাইলা? এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আল্লাহ বলেছেন আপনি নবীকে ধুলার মতো সাজাইয়া আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য, আল্লাহর মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কত নবী আল্লাহরে দেখার জন্য পাগল, কিন্তু আপনি নবীকে আল্লাহ স্বাগত জানাইছেন, আপনি নবীকে কান্না করেন। অনেক মানুষ আছে শোকে পড়লে বাপ মা বইলা যায়, অনেক সন্তান আছে বিদেশে গেলে বন্ধুর পাল্লাই পড়ে বাবার কথা ভুলে যায়, অনেক মানুষ আছে ব্যস্ততায় পড়লে আপন জনের কথা ভুলে যায়, অনেক মানুষ আছে সুখে পড়লে আপনজন ভুলে যায়, কিন্তু একজন মাত্র নবী যিনি সুখের কালেও উম্মত বলে নাই, দুঃখের বেলায়ও উম্মত বলে নাই, রক্ত মোবারক ছড়ায়াও আমার নবী উম্মতের বলে না।
আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল। জিবরাইল কয় নবী গো কাঁদেন কেন? ডাক দিয়া বলেন জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? এ যুবক যুবকেরি, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আপনি বন্ধুকে যতদিন পর্যন্ত আমার কুদরতি নিদর্শনে রাখবো, ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। এবার আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। নবী যখন মুস্কি হাসিরা মারল, নবীর সামনের দুইটা দন্ত মোবারক থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিসের জ্যোতি? কথা কয় না রে। কিসের জ্যোতি বের হলো? নূরের জ্যোতি বের হয়ে গেল। যেই মাত্র নবীর দুইটা দন্ত মোবারক থেকে নূর বের হলো, জিব্রাইলের হাতের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের লাইট গুলো নবীর নূরের ঝলকানিতে মিটি মিটি করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল, তোমাকে বলছিলাম সময় হলে বুঝবে। জিব্রাইল কয় যদি আমার কাছে লাইট গুলা না থাকতো, আমার নবীর নূরের ঝলকানিতে আমার কম্পন তৈরি হয়ে গিয়েছিল। এবার আমার নবী সুন্দর জামা মুবারক গুলো গায়ে লাগাইছে। ঘরের একটা কথা বলবো অসুবিধা হবে? ঘরের একটা কথা বলবো অসুবিধা হবে? বলেন তো নবী কি হাসি দিছে? কি হাসি? মুচকি হাসি। আমরা এমন নবীর উম্মত যাকে ফলো করে হাসি দিলেও সওয়াব পাওয়া যায়। কি কর ভাই? আমরা এমন নবীর উম্মত যাকে মহব্বত করে চোখের পানি ফালাইলেও কাঁদলেও সওয়াব পাওয়া যায়। ঠিক কি না বলো? হাসি কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হাসির নাম হলো দেহেক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকা, আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম। দেহেক মানে হলো মৃদু হাসি, তাবাসসুম মানে হলো মুচকি হাসি, আর কাহকা মানে হলো অট্ট হাসি, যা হাসা নিষেধ আছে। গর্ব কথা কইতাম নি? আমি আল্লাহ যখন আমি বিয়ে করার পর আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ যদি তুমি আমাকে সন্তান দাও তাহলে প্রথম আমাকে মেয়ে দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মেয়ে দান করছে। আলহামদুলিল্লাহ। মেয়ের নাম রাখছি তাবাসসুম জাহান তোহফা। তাবাসসুম অর্থ মুচকি হাসি, জাহান অর্থ পৃথিবী, তোহফা অর্থ উপহার। পৃথিবীর মুচকি হাসি উপহার দান করেছেন কে? এরপর আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছেন যার নাম রাখছি তাওসিফ রেজা কাদেরী। মেয়ে হওয়ার জন্য আল্লাহর কাছে আমি দরখাস্ত করছি। কি লাগে আমি জানি মেয়েদের যে কত বড় রহমত এটা আমার জানা আছে, এবং আল্লাহর কাছে আমি সেই রহমত পেয়েছি। আঙ্গু সমাজের মধ্যে দুইটা মেয়ের জায়গা যদি তিনটা মেয়ে হয়, স্বামী স্ত্রীর দোষী, স্ত্রী স্বামীর দোষী, ঘরের মধ্যে অশান্তি। ঘরের মধ্যে কি অশান্তি। যার সন্তান হয় না 12 বছর ধরে, তারা জিজ্ঞাসা করবেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও? ওই লোকটা বলবে হুজুর আতর হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, কানা হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমার একটা সন্তান দরকার। আর তোমার আল্লাহ 3টা সন্তান দিল, তুমি কিন্তু আমার ছেলে হয়েছে নাকি? ছেলে হয়ে যদি ছেলেটা জঙ্গিবাদ হয়, ছেলে হয়ে যদি ছেলেটা সন্ত্রাস হয়, ছেলেটা হয়ে যদি ছেলেটা বাপ মার ইজ্জত নষ্ট করে, ছেলেটা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এমন সন্তান না হওয়াটাই ভালো। কথা ঠিক কিনা বলেন? আর এমন আছে একটা মেয়ের দ্বারা আপনার কি হবে আমি বলে দিয়ে দেব। একটা মেয়েকে লালন পালন করে সুন্দর করে দিন শিখায় শিক্ষিত করে মেয়েটাকে একটি জায়গায় সুপর্দ করে দিতে পারলে রাসূল বলেন সে তো মেয়েটাকে সুপর্দ করলো না, সে একটা জান্নাতের টিকিট লাভ করলো।
মুসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলছিলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? তখন আল্লাহ বললেন, আমি যখন খুশি হই তখন আমি বান্দাদের মধ্যে বৃষ্টি নাজিল করি। এলাকায় কি বৃষ্টি হয়েছে নাকি? কখন? এগুলো কি? এটা কি বৃষ্টি পানি? অনেক বৃষ্টি হয়েছে। কি বলেন? এটা কি বৃষ্টি পানি? এই রৌদ্রের মধ্যে এত পানি দেয়, অনেক বৃষ্টি হয়েছে। আচ্ছা, দাঁড়ায় আওয়াজ শুনছে, মাশাআল্লাহ। বৃষ্টিটা যখন কালকে হয়েছে, অনেক লোক কিন্তু একটু হাসাহাসি করছে। আল্লাহ দিত দিল্লি বেলা হলে তাহিরি না আওয়াজ করতে পারতো, ভালো আছে। এরকম কিছু লোক থাকে না। গত রাত্রে বৃষ্টি দিকটা অনেকে হাসতেছে, আর এখন বৃষ্টি বন্ধ দিকটা অনেকে কাঁদতেছে, আবার কিছু লোক জ্বলতেছে। কথা কোন ঠিক কিনা? লাভ নাই। বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক কে? বৃষ্টি যে দিচ্ছে, অনেক বৃষ্টি একবার খালি হয়ে গেছে কেন? অনেকগুলো দেয়া লাইলে আল্লাহ খালি হয়ে যায়, আল্লাহ দেয়া লাইলে আল্লাহ খালি হয়ে যায়। কই যাইতাম দুঃখ করাম করি। এত সুন্দর মাঠটারে কিনতে গিয়ে নিজেরা নিজেরা কামড়া কামড়ি করা দরকারটা কি? তোমার কোনো ভুল হইলে আমি ধরাই দিই, আমার কোনো ভুল হইলে তুমি ধরাই দিলা। হয়তো আপনি আমাকে বুঝাই আর দলে নিবেন না, আপনি খুব জানলো দলে আইবেন, এর ফার কোনো ওয়াজ আছে? লাভ কি কামড়া কামড়ি কইরা? হে ইত্তাবা 3 দিন পরে একত্রিত হবে। অনর্থের মাঠটারে অনেক সুন্দর গেল। আপনার মতাদর্শের ভিন্নতা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবো। এরই মাঝে সবাই সময়ে সময়ে ঐক্যবদ্ধভাবে চলতে হবে, ঠিক কিনা বলে? হিসাব তো মরণের পরে বিচারে ভালো হইব, কে আল্লাহ বলি আর কে আল্লাহ উলু। রাগ করে না, রাগ করে না, যা বলি বুঝ জ্বালে, রাগারাগি করে না। রাগারাগি করে লাভ কি? আমি মরে গেলে তো সব শেষ, আপনি মরে গেলে সব শেষ। চেয়ারম্যান সব গেলে আরেক চেয়ারম্যান, আগের চেয়ারম্যানরা কি আছে? অনেক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান অনেক আছে না, দুনিয়া থেকে বেরিয়ে গেছে। গেছে কেন ভাই? চলে গেছে। আমি বক্তা, এমন বহুত বক্তা চলে গেছে, কেউ থাকবে না। আমি আমাদের শুরুতেই বলছি, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে আমি দিনের বেলা আসছি যে হাজার হাজার লোক আপনারা আসছেন, এমন এক সময় আবার আমার জীবনে হায়াতে বাঁচলে আসতেও পারে, আমি বাপ ডাকলে আপনারা আসবেন না। যে 1 লাখ না 10 লাখ টাকা দিনে এতগুলো লোক তোমরা সুশৃঙ্খলভাবে আসো, টাকা খায়া ঘরে ঘুমায় থাকবেন, কেউ আইতেন না। এটা আমি এখন থেকে জানি। এই জন্য এইটা নিয়ে আমার এই মানুষদেরকে আমি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ যতটুকু আপনাকে তৌফিক দিয়েছে, আপনি মাহফিলে এসেছেন। আবার যখন থাকবে না তখন আপনি আর আসবেন না, আমি ডাকলেও আসবে না। এই জন্য বলছি, আমার কণ্ঠ একদিন থাকবে না, এটা নিয়ে অহংকারের কোনো সুযোগ কই জানি গেছিলাম, ভুলে গেছি। বৃষ্টি কি? বৃষ্টি। মুসা নবী যে আল্লাহ তুমি খুশি হইলে কি করো? আমি বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি। আমরা মাহফিলের আগে রাতে বৃষ্টি হইছে, আল্লাহ খুশি এই জন্য বৃষ্টি দিচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে মুসা নবী যে কথা পেয়ে অভ্যাস না, আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ কয়, মানুষের বাড়িতে মেহমান পাঠাই। তাই বোঝা গেল আজকে পশ্চিম বিশ্বনাথপুর মেহমান যে আসছে, আল্লাহ খুশি হয়েই পাঠাইছে। কথা কোন ঠিক না বেটি? এরপরে মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ তুমি এর চাইতে বেশি খুশি হলে কি করো? তাই আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। এখন আমরা চরিত্রটা কেমন আমি একটু খুঁজে দিই। আমরা চরিত্র রইল 2 দিনের জায়গায় 3 দিন বৃষ্টি হইলে কয় মরার বৃষ্টিটা না, আল্লাহ যেখানে খুশি বান্দা বেজার। আবার যখন বেড়াইতে আসে মেহমান, বিয়াইনে আসলেও 2 দিনের জায়গায় 3 দিন থাকলে মরাটা জানা কিনলে কথাটা মনে ঠিক না। এরকম থিওরি 2টা মেয়ে জায়গায় 3টা হইলে আমার কখন ডিম হবে না। তো আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার। কত হইল? সর্বক্ষেত্রে যে কোনো পরীক্ষায়
ধৈর্যশীল হতে পারলেই আল্লাহ আপনার সঙ্গে থাকবেন। কখনো আল্লাহ ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করবে, সম্পদের অনেক সিগন্যাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়ে আপনাকে পরীক্ষা করবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? তো বলেছিলাম আমার মেয়ের নাম কি? তাবাসসুম। তো নামটা সুন্দর রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আঙ্গু দেশের সবচেয়ে বড় সমস্যা ভাই, একটা কথা দুঃখ বলি, আমরা কাছে অনেক সময় অনেকের নাম লিখে আসে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, মেয়ের নামটা রাখিয়া দেন, অথবা ছেলে হয়েছে ছেলের নামটা রাখিয়া দেন। যখন আমরা বলি যে ছেলের নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। যদি বলি যে তোমার সন্তানের নাম রাখবা আব্দুল্লাহ, তখন হুট করে আমার একটা এটা তো বুড়া বেড়াইতেন না, মানে আল্লাহর কাছে প্রিয়, অথচ হেতে করে এটা বুড়া বেড়াইতেন না। আমাদের থিওরিটা হলো এত ল মাইন্ডে চলে গেছে। শেষ পর্যন্ত খবর নিয়ে দেখা যায় অনেক সন্তানের নাম রাখে বুলেট। কে লেগে রাখছে জানেননি? হেতে নাকি ছোটবেলা খুব হাত নাড়াচাড়া করে, এর লেগে রাখছে। আমিও কই এই বুলেট একদিন বড় হইব, তোমার গালটা হাতে রেখে ওই তাফানা কতক্ষণ ঠিক খেলা বলে। নামের কারণে বহুত অভিভাবক হাসন মাঠে আসামি হবে। সন্তানকে কেন সুপথে চালাতে পারলো না, সেই জন্য অভিভাবককে জিজ্ঞাসিত হতে হবে। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ঠিক কিনা বলো? নবী কি হাসি দিয়েছেন? মুচকি হাসি। তাহলে মুচকি হাসি দেওয়া কি সুন্নাত? মুচকি হাসি দেওয়া কি সুন্নাত? এই মুচকি হাসিটা সবসময় হাসবেন। আমার রাসূল জামা মুবারকটা গায়ে লাগাইলেন, লাগায়া রাসূল রওনা দিবেন। একটা কবর দেখলেন, ওই কবরের ভিতরে একজন পয়গম্বর, যার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। ও বন্ধুরে, ওই মূসা কালিমুল্লাহকে নবী খবর দেখলেন। ওই কবরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তার মানে প্রমাণ হয়ে গেল নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কোন জিন্দা না মরা? যারা বলবে আমার নবী মরে পচে বলে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য মূসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, নবীর উপরে দরুদ আর সালাম পড়ে। আমার নবী এই দিক দিয়ে গেল, মূসা নবী কবরে কি জিন্দা না মরা? এখন আমার একটা প্রশ্ন হলো, মূসা নবীর কবরের উপর দেখেন আল্লাহ নবীর নিলেন, অন্য নবীর কবরের উপর দেখেন নবীর নিলেন না? তার কারণটা কি? তার কারণটা হলো মূসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে দরখাস্ত করেছিল। আমার আল্লাহ মূসা নবীর দেখায় দিলেন, তাকায়া দেখ আমার হাবিবুল্লাহ আমার কাছে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি, বোঝার জন্য বলতেছি শুধুমাত্র। এই সেলাই বল সিট, তো চুলগুলো দেখছি তো, ওই আধা ঘন্টা বসে দেখ। তাহিরের সাথে সিনুস নেই এখন থেকে। হ্যাঁ সিনুস, তোমার যার একটা বাবুগিরি, এই বাবুগিরি ছোট তোমরা মনে দেখো। একটা চুলের কাটিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। একটা চুল যখন ছেলেরা উল্টাপাল্টা কাটা চুল কেটে ফ্যাশন করে, তখন বুঝতে হবে যে তার ফ্যামিলিগত ভাবে তার প্রতি শাসন আছে, কিন্তু ফ্যামিলির প্রতি তার মান্যতা কম। তোমার চুলের কারণে বহুত অভিভাবক আজকে মানুষের কাছে জবাবদিহি করতে হয়। মাস্তানি করো, কোথায় মাস্তানি করো? এই দাঁড়া, লাল চুল, লাল চুল, লাল চুল বসো, তোমরা বসো, এই বসো। তোমার চুল কি লাল করছো? দেখি একটু। ওই যে সামনে দিয়ে কি স্টাইল করেছো? এ লাল কি থাকবে আর কালো করে দিল? হ্যাঁ, এই ছেলেরা, তোমরা একটা সমাজকে পাল্টে দিতে পারো, তোমরা একটা সমাজকে ধ্বংস করে দিতে পারো। তোমরা কি সমাজকে ধ্বংস করে দিবা নাকি সমাজকে পাল্টিয়ে দিবা? তোমাদেরকে অবশ্যই 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 যুবক ছেলেরা ইচ্ছে করলে অনেক কিছু পারে। আজকে এই মাহফিলে যারা আপনি দাওয়াত করতেছেন, মুকিমপুরা কোথায়? কোন পাল্টি? এই ছেলেরা যথেষ্ট কষ্ট করছে,
মানে কত যে কষ্ট করছে আমি বুঝাইতো। আমার কমান্ড তাহিরিয়া সংগঠনের সভাপতি, তার সাথে ওরা যে যোগাযোগটা করছে, আমি রাত্রে তাদের মাহফিলের কারণে আমি অনেক দূর থেকে রাত্রে চলে এসেছি। এরপরে আমি মৌলভীবাজার থেকে কিন্তু এখানে ইন করেছি। আমি ভাবছি যে যদি বাড়ি থেকে আসি তাহলে আমার সময় রাস্তায় নষ্ট হয়ে যাবে, জেমে বলে মাহফিলটা ক্যান্সেল হয়ে যাবে, রাত্রে যেহেতু 2টা মাহফিল। এরা যথেষ্ট আমি ওপেন ভাবে অন্তর থেকে তাদের জন্য দোয়া করি, এই কমিটিদের জন্য বিশেষ করে, যারা এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য আমার প্লিজ ছাড়ে নাই। আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছেন, খেদমত করা হয়তো আমি এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছেলেগুলো ইচ্ছে করলে এখানে শিল্পী এনে গান গাওয়াইতে পারতো কি পারতো না? কথাটা বলেন, পারতো কি পারতো না? ওরা এখানে আইনা বিভিন্ন নারী পুরুষ অবাধে একটা মেলা করতে পারতো কি পারতো না? ওরা এগুলো করে নাই, ওরা মাহফিল করেছে। তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? এই যে সৎ কাজে শত বাধা থাকলেও সত্যের পথে অবিচল থাকতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য আমি অনুরোধ করে বলবো, আবার তোমার বাবা হয়ে গেছি, আবার ফতোয়া দিলে কিন্তু বাবা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাবা বলে বলছিলাম আর কি, সরি। দুনিয়াটা যে কই গেল, ফতুয়াবাজি করতে আমরা হুজুর রহমান ঘরে কোনা ঢুকছি, লাস্টে ফতুয়া হন কলা পাতার মতন হয়ে গেছে। এটা হুনতে কার ভালো লাগে না। দুদিন পরে চলতেই সমঝোতায় আসতে হবে, ইয়েস অর নট। কথা কন ঠিক কিনা বলেন? বোঝাতে হবে। ওই মন মানসিকতা, বড় মন মানসিকতা লাগবে। তুমি বসো, হ্যাঁ বসো, হ্যাঁ চুলগুলো ছোট করে ফেলে বলো, হ্যাঁ তোমার চুলগুলো অসাম লাগে। খুশি হয়েছে এতে, কত খুশি হয়েছে না? তাহির হুজুর পেয়েছে আমার চুল অসাম হয়েছে। তুমি চল্লিশ ছোট করে ফেলবা, তাইলে তাহির হুজুর অন্তর থেকে অনেক দোয়া করবে। কথা কন ঠিক কিনা বলেন? যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি মনে হচ্ছে, ওইদিকে যাবো না। তবে একটি কথাই বলতে চাই, মুসা নবী কবরের উপরে, নবী কি এখন ও আওয়াজটা জোরে করবে, নবী কি কবরে জিন্দা না মরা? আরো বড় করে বলেন, জিন্দা না মরা? জিন্দা রেখেছেন কে? এবার আমার নবী মসজিদে আকসায় গেল। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার মধ্যে যখন নবী গেল, তখন আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। নবীর পিছনে মুক্তাদি কোন সাহাবা ছিল না, নবীর পিছনে মুক্তাদি কোন ফেরেশতা ছিল না। মসজিদে আকসার মধ্যে আমার নবী নামাজ পড়ালেন। নবীর পিছনে নবী হলো ইমাম, আর নবীর পিছনে মুক্তাদি হয়ে গেল জিবরাইল এবং সকল নবীগণ। সব নবীরা নবীর পিছনে মুক্তাদি। জিবরাইল আলাইহিস সালাম নবীর সফর সঙ্গী। এখন নবী যখন সেখান থেকে নামাজ পড়ে আসমানে গেল, সেখানেও 7 আসমানে 7 জন পয়গম্বরের সঙ্গে দেখা হলো। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। এখন আপনাদের বিবেকের উপর আমি একটু প্রেমের কথা বলবো, যে মুসা নবীকে কবরে দেখলেন, একই মুসা নবী আবার মসজিদে আকসায় নামাজ পড়লেন, একই মুসা নবী আবার আসমানের উপরে নবীকে স্যালুট জানালেন। আপনারা চুরির মানুষ বলেন, মুসা নবী কি 3 জন না 1 জন? সহজ একটা হিসাব। আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, আর যা হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই তো হবে। কথা কোন ঠিক কিনা? অনেকে একটা অপপ্রচার করে, নবী নিজেই বিভিন্ন জায়গায় গমন করে, এটা ভুল। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে গায়েব জানে, এটা মিথ্যা কথা। সমস্ত গায়েব একমাত্র কার জন্য? সব জানে কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে? এটাই সুন্নি জামাতের আকীদা। আর ইল্লা মানিত কদামির রাসূল, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে গায়েবের জ্ঞান দান করে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে গায়েবের জ্ঞান দান করে। যেমন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গায়েবের জ্ঞান দান করেছেন। এতে কি আল্লাহ পাক কি খালি হয়ে গেছে? না। এগুলো পাবলিক প্লেস কি এমন ল বানাবেন না, এত নিচু মাইন্ডের বানাবেন না যে পাবলিক সহজ একটা ধারণা নিয়ে নিতে পারে আল্লাহ সম্পর্কে।
সমস্ত ধনভাণ্ডার মালিককে। এটা হলো কোরআন। এটা কি? কোরআন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সেই ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এটা হলো বুখারী শরীফের হাদিস। তো আল্লাহর ধন সমূহ থেকে রাসূলকে আল্লাহ যা ইচ্ছা তা দিয়েছেন, তাতে কি আল্লাহ খালি হয়ে গেছে? আবার নবী বলেন, আমি সেই ধন, সেই এলেম হোক, ধন হোক, যাই হোক, আমি বন্টন করি। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দে, আমি নবী বন্টন করি। এতে কি নবী খালি হয়ে গেছে? এগুলো পাবলিক খায় না রে বাবা। যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, কথাগুলো আপনি কিভাবে মানুষকে বোঝাবেন? আপনি যতই বাংলা শব্দ চয়ন করিয়ে পাবলিকে মেন্টালিটি নষ্ট করতে পারেন, হ্যাঁ, কয়েকদিনের জন্য পারবেন, কিন্তু সাময়িকের জন্য অনেকে ক্ষতি করতে পারে। কিন্তু সেই লোকটা যদি লিগ্যাল থাকে, দলিল যদি সত্য থাকে, আপনি 10 দিন পরে হলো তার সাথে পরাজিত হবে। এত সহজ একটা কথা আপনারা বোঝেন না। এবার আমার নবী আসমানে গিয়ে দেখলেন মুসা নবী। আমার নবী মেরাজে যাওয়ার সময় আমার নবী জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে গিয়ে আমার নবী দেখলেন যে জান্নাতের রুমের ভিতরে ঢুকে সেই রুমের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। এই সাহাবীটা হলো দুনিয়ায় সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। কত বড় সত্য কথা! আপনি এখান থেকে নবীর উপরে দরুদ পড়বেন, আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী জান্নাতে গিয়ে দেখলেন যে এই রুমের ভিতরে ঢুকে, ওই রুমের ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ আমার নবী শুনতে পেলেন। যেই রুমে যাই সেই রুমে সেই পায়ের আওয়াজ। নবী আমার ডাক দিয়ে বলে, যার পায়ের আওয়াজটা আমি শুনেছি তার চেহারা বেশি ভালো না, তার কণ্ঠ বেশি ভালো না, তার উচ্চারণ বেশি ভালো না। নবীর প্রশ্ন করি, নবী গো, যেই লোকটা দুনিয়ার মধ্যে চলাফেরা করে, ওই লোকটার পায়ের আওয়াজ আপনি জান্নাতের ভিতরে শুনেছেন, লোকটার নাম কি? আমার নবী বলে, এই সাহাবী আর কেউ না, এই সাহাবীটা হলো আজানের পাখি, যার নাম হলো হযরতে বেলাল। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সেই বেলাল যে সকালবেলা বলতো ঘুম থেকে নামাজ উত্তম। এই সেই বেলালের পায়ের আওয়াজ নবী জান্নাতে শুনলেন। নবী আমার একদিন ডাক দিয়ে বলছিল, এ বেলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের প্রত্যেকটা রুমে রুমে, জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। তুমি কি এমন আমল করো, দুনিয়াতে চলাফেরা করো, তোমার কদমের ঢংকা বাজে জান্নাতের ভিতরে। বেলাল চোখের পানিগুলা ছেড়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি প্রতিদিন আযান দেই আর আপনি নবীর পিছনে দাঁড়ায় ইকামত দেন। বেলাল কত ভাগ্যবান, নবী করে ইমামতি, বেলাল হলো মুয়াজ্জিন। কত বড় অভূতপূর্ব একটা প্রেমের কথা! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি নবী নামাজ শেষ করার পরে অসংখ্য সাহাবারা আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে মনের কথাগুলা বলে, কিন্তু আমি বেলালের চেহারাটা বেশি ভালো না, আমার দাঁতগুলা হলো উঁচা উঁচা, জিহ্বাগুলা কাটা, শুদ্ধ করে কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, সব সাহাবারা আপনার সঙ্গে কথা বলে, সব সাহাবারা আপনার সঙ্গে কথা বলে, আমি শরমে সামনে যাই না। যদিও আমি সামনে যাই না, কিন্তু আমি সব সময় ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ, সব সাহাবারা তোমার বন্ধু নবীর সামনে যাইয়া মনের কথা বলে, আমি যদিও লজ্জায় নবীর সামনে যাই না, কিন্তু নবীর মহব্বতের নজর থেকে আমাকে একটা সেকেন্ডের জন্য মাহরুম করিও না। আমার নবী বলে, বেলাল,
তোমার সেই ইবাদত আল্লাহ কবুল করেছেন। এই জন্য চুরি গ্রামের বাবারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা শুধু সাধারণ বান্দা থাকে না, ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতানি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কারণ আমার আল্লাহ যারা বন্ধু বানাইয়া নেয় তার সম্মান আল্লাহর কাছে কি কম না বেশি? এবার আমার নবী জান্নাত থেকে বের হলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে রওনা দিল, যায় 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 যায়। কিন্তু এমন একটা জায়গায় গেল যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহায় আমার নবী যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর 1 ইঞ্চি সামনে যাওয়া সম্ভব না। এই সিদরাতুল মুনতাহা হলো আমার শেষ সীমানা। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাইব, আমার 600 ডানা জলে পড়ে সারখার হয়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললো, আমার নবী ডাক দিয়ে, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাদাতিন ইলা রাব্বিকা। এ জিবরাইল, তুমি যদি যাইতে না পারো তাইলে তুমি বলো না আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে নি। আমাকে রিসিভ করছেন কোথায় থেকে? গোয়াই বাজার, খোয়াই খোয়াই বোয়াই বাজার। এরপরে যে এখানে ঢুকছিলেন একটা রাস্তা নিচু জায়গা, এটার নাম কি বাজারটা? জুরি বাজার। এরা যদি আমাকে ওই বয়ের বাজারকে রিসিভ করিয়া জুরি বাজার একটা কইতো যে হুজুর আপনি সামনে যান, ওই সামনে ওই যে নামটা কি পশ্চিম বিশ্বনাথপুর মাহফিলটা, আমরা 50-60টা মোটরসাইকেল আসছিলাম নেওয়ার জন্য, কিন্তু এলাকার পরিস্থিতি বেশি ভালো না, আপনি যান, আমরা পারতাম না যাইতাম। আমি আইলাম গাড়ি দিয়ে তোমাদের মাহফিল, তোমরা আগে নিতে আইসো, অর্ধেক রাস্তা আমার করবো, তোমরা যাইতো না, আমি লঙ্কি মরবো লেগে নিয়ে কথা বুঝে না বললাম, আমি কি আসতাম? আচ্ছা, এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম নবীর আয়েশা বলছে, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার দুলার মতন সাজায়া মহান রবের দিদারে নেওয়ার জন্য, আপনি চলেন। রাসূল জামা মোবারক লাগাইয়া সুন্দর করে রওনা দিয়া সব দেখলো। হুট করে জিবরাইল সিদরাতুল মুনতাহায় যায়, নবী গো, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি যান, আমি গেলে আমার 600 ডানা জলে পড়ে সারখার হয়ে যাবে। এখন তো হিসাবে নবী এই কথাটা বলার দরকার ছিল, জিবরাইল আমি চিনি না, তুমি আমার আম চল্লা কাছে লয়ে দেবা, তুমি অর্ধেক রাস্তা আইসা তুমি পারতা না, তাই আমি যাবো কই, আমি পারতাম না, তুমি আমার জ্ঞান জ্ঞান শুয়ে না দিয়ে হবে। এটাই তো নবী কোয়ার দরকার ছিল, ঠিক না? আর আমার নবীর সম্মান তো রাসূল জানে, জিবরাইল তোমার যেখানে দৌড় শেষ, আমার সেখানে শুরু। বুঝছেন নি? সাধারণ পাবলিক আর নবী হাঁটতে পারে বন্ধুরা। নবী ডাক দিয়ে কই, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাদাতিন ইলা রাব্বিকা। ঠিক আছে, তুমি যদি যাইতে না পারো তুমি আরাম করো, আমি যাইতাছি, তবে আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনতে হবে কিনা আমারে বইলা দাও, আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুস্তাফা সাহেবের একটু কষ্ট দিতেছে আজকে, রৌদ্র বেশি, এই ছেলে তুমি আমি আমার ওয়াজ একটু গান বাম চাই, এটা কষ্ট নিয়ে না, বুঝছেন? আমি সিস্টেমটা ছোট থেকে বলেছি এইভাবে, আমি তো হুট করে আপনার আল্লাহর ওই ফোন করে দিতে পারতাম না, ঠিক না? নবী যদি তোমারে কয় আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কি লাগবে? তুমি কি মোবাইল চাইতে না কি চাইতে? কি চাইবা? হ্যাঁ, আল্লাহ কাছে কি চাইবা? কি লাগবে তোমার? ভালো মানুষ তো জ্ঞান হয়ে আসে, ভালো মানুষ ওই কোন সময় ওই আইফোন দিতে পারবো না, ডাইরেক্ট সাইন আসতা ঠিক আছে। হ্যাঁ, জান্নাত চাইছে, বেড়া সালাক আছে, বেড়া সালাক আছে রে, এটা কি চাইছে? জান্নাত চাইছে। জান্নাত খাওয়ান আছে তো এর চাইছিস না, সালাক তুই বলা ভালো। আসলে জিবরাইল কো নবী বলে, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাদাতিন ইলা রাব্বিকা, তুমি রবের কাছে কি চাও আমাকে বলে দাও। জিবরাইল কিন্তু বেহেশত চাই নাই, তোমার মতো খাইবার লাগা কইছে না, বুঝছো?
জিবরাইল সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফারিদাহা আন আরসালা জানাহিয়া আলা সিরাতি লিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহকে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। এই অনুমতিটা নিয়ে আসবেন, আর কিচ্ছু লাগবে না। আল্লাহকে বলবেন আমার 600 ডানা, একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া যায় সারা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, শুধু এই অনুমতিটা নিয়ে আসবেন। রাসূল ডাক দিয়ে জিবরাইল, কেন? জিবরাইল, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য যে কত চোখের পানি ফেলছেন এটা আমি জিবরাইল ছাড়া আর কেউ জানে না। শরীরটাকে পাথর দিয়া রক্ত মোবারক ঝরাইছে, কিন্তু আপনি উম্মতের জন্য কাঁদছেন। আপনার দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইছে, আপনি উম্মতের জন্যই কেঁদেছেন। আপনার নামাজের ভিতরে সেজদায় এমন ভাবে কদমগুলো ফুলে গেছে, এরপর আপনি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আপনার চোখে আপনার উম্মতের জন্য যত কান্না দেখেছি, এত চোখের পানি পৃথিবীর কেউ দেখে না। আমার 600 ডানা পুল ছেলেদের উপরে বিছাইতে চাইলে উম্মাতিকা, শুধু আপনার উম্মতের জন্য। আরো বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক, তুই বলবি নবী গো, আপনি আমাকে বলেছেন আমি কি চাই, তবে আপনি শুনে রাখুন, আমি জান্নাত চাই না, আমি কোনো কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আপনি নবীকে চাই। হাত তুলে বলুন, ঠিক কি না বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? যদি নবীকে পেয়ে যায়, আল্লাহ পেয়ে গেল। রসুলকে ভালোবাসলে কার ভালোবাসা হয়ে যায়? আল্লাহ রসুলের কাছে যা দিয়েছেন কল্যাণকর, তা আমরা গ্রহণ করব, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো। আর আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নেই। সুতরাং নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, তুমি এই ছেলে চাকরি দিলে তাকাও, খালি খাইতা না, তোমাকে জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ এবং রাসূল যদি রাজি হয়ে যায়, জান্নাতের হুররা তোমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ, এই জুরি এলাকার এই লোকটা আমার দরকার, আল্লাহ এই পশ্চিম বিশ্বনাথপুরে এই ছেলেটা আমার দরকার। এই জন্য ওরাই আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করবে। কথা কোন ঠিক কিনা বলে? এবার আমার নবী জিবরাইলকে দেখলেন, আর রফরফ, এই যে রফরফ নামক একটা কালিস আসলেন, আমার নবী এখানে দাঁড়িয়ে গেলেন। বাস আমার নবীকে নিয়ে পড়তে শুরু করলেন। এমন একটা জায়গা যেখানে জিবরাইল যাইতে পারে না, সেখানে আমার নবী ঢুকে গেল। 70,000 নূরের পর্দা পাড়ি দিল। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন একটা রাস্তা নবী পাড়ি দিল, যেই মাত্র 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন, হঠাৎ করে আমার নবী দেখতেছেন সেই জায়গার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। কি হলো? মেরাজ কি শুধু 5 ওয়াক্ত নামাজ ধরে সেইটাই মেরাজ? এটার ভিতরে অনেক কিছু আছে। এই জন্য আমার যুবক ভাইরা, সেখানে আবু বকরের কণ্ঠ। আবু বকর কি বলে আমার নবীকে শুনেন, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী, আপনি একটু থামুন, আপনার রব এই পাশ এখানে আপনার সম্মান বয়ান করতেছে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন আবু বকরের কণ্ঠ। এখন পশ্চিম বিশ্বনাথপুরের মানুষ বলেন, আবু বকর হইল দুনিয়ায়, তার কণ্ঠ এত উপরে গেল কেমনে? যেখানে জিবরাইল যাইতে পারে না, সেখানে আবু বকরের কণ্ঠ আমার নবী শুনলেন। কারণটা কি? আসলে ওই লোকটা আবু বকর ছিল না। আমার নবী ওই জায়গায় এই অপরিচিত ফেরেশতার কণ্ঠ যদি আমার নবী শুনেন, আমার নবী বিচলিত হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ বলেন, বন্ধুর সন্তুষ্টি আমি কামনা করি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কণ্ঠটার ভিতরে ওই ফেরেশতাটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে।
যেহেতু আমার নবী আবু বকরকে ভালোবাসেন, এই জন্য আমার নবীর কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে আমার নবীকে শোনাইলেন। কারণ এর দ্বারা প্রমাণ হয়ে গেল আবু বকর সিদ্দিককে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। এবার আমার নবী সেখান থেকে অতিক্রম করলেন, অনেক সুন্দর একটা জায়গায় আমার নবীকে নিয়ে গেল, যেই জায়গার কথা পৃথিবীর কোন কান শুনে নাই, যেই জায়গাটা পৃথিবীর কোন চোখ দেখে নাই, ওই জায়গার ভিতরে আমার নবীর আল্লাহ নিয়ে গেলেন। ও বন্দরী, ও পশ্চিম বিশ্বনাথপুরের বাবারা, ও জুরি উপজেলার বন্ধুরা, জীবনে প্রথম মনে হয় জুরি আসছি নাকি? আগে আসছি নাকি? আসছিলাম। এই জুরি গ্রামের বন্ধুরা সবাই তো আপনারা খুব পিওর সুন্নি মানুষ দেখতেছি, কি কোনো ভেজাল আছে নাকি? সব আশিকের রাসূল, ঠিক কিনা বলেন? কিছু তো থাকবে, সমস্যা নাই। ভালো দানের ভিতরে কিছু চিটাগান থাকে, ভালো দানের পরে বিক্রি হয়। থাকলো আমরা খেয়ে করে ভালো দিতে পারবো, টুটে টুমন বুঝাইলাম আর কি। আমরা মিলে দিলে সমাজের মানুষ মিলে চলতে বাইরে বেরিয়ে লাগাই না, ঝগড়া লাগাই না। আর কত বলে ঠেলাঠেলি বহুত হয়েছে বাইরে। আর তো এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন এগুলো চলে না। এরা আপনি আমার কাছে বইয়া দিবেন, আমি লাইভে বই আপনার 14 গোষ্ঠীর বইয়া বা আমি আপনার কিছু বইয়া দেবো, আপনার লাইভে এখন জ্ঞান বইয়া বই শুরু করে দিবেন। এখন এগুলো চলে না, ধাক্কা ধাক্কি এগুলো শেষ। এখন কত হইল, আপনি আপনারটা বুঝা চলতেন না, আমি আমারটা বুঝা চলতাম। এখন মরে গেলে গা, ঠিক নেই? এরপরে মরে গেলে গা মিজানের পাল্লাত কেডা, আসল কেডা, নকল কেডা, বড় হুজুর কেডা, মাইজলা হুজুর কেডা, ছোট হুজুর, বড় বিশ্বাস, ছোট বিশ্বাস, সব এখানে যে আমল নামা জমা হইব। কথা কোন ঠিক নেই, আর ঠেলাঠেলি দরকার নেই, পারতেন এবার মিল্লা জিল্লা চলেন, ঠিক আছে? তোমরা যা শিখছো আপনার মনে একটা কষ্ট হইতেছে, আমি এদিকে গেলে একটু খারাপ লাগে আপনার কাছে। আজান শুনেন, আমি আওয়ার আগে বহুত অনেক কিছু হয় গ্রামে, কিন্তু আমি যদি কথাগুলো আবার এইভাবে স্বাভাবিক ভাঙ্গে না দিই, তাহলে আমার তো কিছু ভক্ত আছে না, এরা তর্ক বিতর্ক করতে পারে। এগুলো আমার টেলে তো আমি গর্ব হয়ে রাখতাম, এই আমার টেলে তো আমি গর্ব বসে রাখতাম, ঠিক নিয়ম। নিজের টেলে তো নিজে বান্ধা রাখতে হবে, ঠিক না? বাদ দাও, কেউ সাথে যত দরকার নাই। তোমার মন ছেলে আমার কথা মাইনা চলো, না মন ছেলে চললো না, যার কথা ভাল লাগে হ্যাঁ কথা চলো, হিসাব হাসরের ময়দান। কথা বল ঠিক। এরপরে কার কোন সুন্দর কথা আছে ওইলে আমার বোঝাই আপনারা দলে নিবাই, নাই না আপনারা বলছে আমরা দলে আইবাই। আর সুন্দর কোনো কথা আছে? এমন সহজ ভাষায় কে আওয়াজ করবো, কইব দইলা মাইরালা হেলে রাস্তা বন্ধ করে দে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বয়কট কর। এটা কি এটা দুঃখজনক। এরপরে যেগুলো আমরা হুজুর হুজুর যা বলতেছি তা দুদিন পরে থাকতো না, ফায়দা আপনারা দালালি করেন না। আমরা হুজুররা কালকে জন্য একটা বন্ধু সব শেষ, এটার হইতে নাম না দেখবেন। হঠাৎ করে এমন একটা ইস্যু আইছে, ফ্রান্স থেকে দেখছেন না, নবীর বিরুদ্ধে কথা কইতে দিলে আমরা বাইতুল মুকাররম গিয়া কিসের কওমি, কিসের সুন্নি, কিসের সব গিয়া দাঁড়ায় গেছি। কথা কোন ঠিক না, আমরা ফেসবুকে গুতাগুতি করেন কি লেখা, হ্যাঁ আমরা তো দালালি বন্ধ করুন, এগুলো সব বন্ধ। আমরা হুজুর আজকে আছি, কালকা ডিল কি কি কই নাম না আপনারা আপনারা সারা দিয়ে আপনারা গালি দিলেন, আপনারা সারা বহুত বালা। আমি একটু মাঝখানে দেখতে কালা, কাল লাগে দেখে না দিনে রাইতে শুধু জ্বালা, এই যে জ্বালাই আমার প্রেমের মালা। কথা কোন ঠিক না? কষ্ট হইতেছে আপনারা? কারা কারা বেজার হাত তোলেন, আমার নাই আর কেউ বেজার। ওই যেমন তাহিনীর মতো মনের মাধুরীতে মিশে বাবার কথা বলিস না, আমার জানাইস না, তোরা সবই করতাম, একটু রিল্যাক্স ওয়াজ করার সুযোগ দাও। আস্তে আস্তে বাবা, ওই হুজুর আজান দিতে দিব, আজান দিতে দিব, মুয়াজ্জিন ওয়াজ করছি তো। আমাদের দেশে মুয়াজ্জিনকে অনেক লোকে ধমক মারে না, হেতে যদি জানতো মুয়াজ্জিনের দাম কত, তাহলে জিব্বা দিয়ে মুয়াজ্জিনের জুতারি পরিষ্কার করে দিবে।
হাসর মাঠে সকল মুয়াজ্জিনের চেহারা থাকবে সবার উপরে নূরে ঝলমল ঝলমল করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুয়াজ্জিনকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? যাক, সাবজেক্টটা লড়াই লাভ নাই, আমি একটু অন্য ভাষায় গেছি গে, কিন্তু এরপর না কিছু কথা আছে না বললে হয় না বাজান। এবার আসেন, আমার নবী রাহমাতুল আলামিন শুনলেন কার কণ্ঠের আওয়াজ? কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কণ্ঠের আওয়াজ। এরপর নবী এই জায়গাটা অতিক্রম করার পরে একটা সুন্দর জায়গা দেখলেন, সেখানে গিয়ে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিবেন এই জায়গাটা, আমি একদম সেন্টারে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নবী গো, খুব মনোযোগ, মাথা লড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন সুন্দর একটা জায়গার কথা বলছি, যেই জায়গার কথা কোনোদিন কেউ শোনে নাই। এমন একটা সুন্দর জায়গা দেখাইছি গো নবী, এত সুন্দর জায়গা পৃথিবীর কোন চোখ দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করে দিল। কেন জরির মানুষ নবী নবী করে, পশ্চিম বিশ্বনাথপুরের মানুষ কেন নবীর প্রেমে মেলা জমাইল? আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু, কোন নবীকে এত উপরে আনি নাই গো, আপনাকে আমি এত রহমতের সামিয়ানার কাছে আনতেছি, সেখানেও নবী কেন উম্মতের জন্য আপনি কেন কান্না করেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কইয়া, ও আমার আল্লাহ, আমি কেন কান্দি? এত সুন্দর জায়গা আমি দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। তার মানে প্রমাণ হয়ে গেল, আমার নবী দুঃখের বেলা উম্মত বলে না, আমার নবী সুখের বেলা উম্মত বলে না। এমন একজন মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা জায়গায় নিল, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আর একটা জায়গায় নিল, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গায় নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। 17টা জায়গায় গিয়ে আমার নবী উম্মতের একটা সেকেন্ডের জন্য বলে নাই, কিন্তু বিদায় বেলায় আল্লাহ বলে দিয়েছে, বন্ধু, আপনি 17টা জায়গায় ঘুরলেন, 17টা জায়গায় ঘুরে ঘুরে উম্মতের জন্য কান্না করেছেন। তবে শুনে যান, সান্ত্বনা বাণী শুনে যান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2, যোহরের কয়? 2 আর 4 কত? আসরের কত? 6 আর 4 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? এশারের কত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ বলে, বন্ধু, 17টা জায়গায় ঘুরে ঘুরে উম্মতের জন্য চোখের পানি ফালাইলেন গো বন্ধু। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের সিজদায় পড়ে যাবে, ওই 17 রাকাত ফরজের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রেমিক বান্দাগুলারে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে টিকেট দিয়ে দিবা। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফকিরাগি নাই। এই মেরাজের চাঁদে নবী 5 ওয়াক্ত নামাজ আনছে। আমি আশা করলাম যে এই মেরাজের চাঁদ থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য মৃত্যুর আগ পর্যন্ত নামাজের ওয়াদা করে নেবেন। কারণ নামাজটা এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এইভাবে যখন কোরআন তেলাওয়াত করে, যুবকের দল, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, ইন্না ফী যালিকা লিআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني
له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولونها على الله ما لا تعلمون হঠাৎ করে মাঝখান থেকে বললাম আর কি ওয়াজের সুর আর তেলাওয়াতের শুনতে এক শুন না একটু আনিজে লাগে আর করতে আবার দেখি এই কোরআন শরীফ শুনলে সওয়াব আছে ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون আমার নবী বলে বা উম্মত তোমরা নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করো তোমরা মনে করো এটা কোরআন তেলাওয়াত মাহফুজের কোরআন তেলাওয়াত করো আরে না 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 তোমরা যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করো তোমরা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলো এই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না মেরাজের বয়ানে নামাজের সবকটা দিয়ে গেলাম আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার এই পা গোলা কাছে বাঁধা মাথার চুল গোলা নিচে ঝুলাইয়া মাথাটার গোড়ার মধ্যে আগুনের তাপ দিছে আগুনের তাপের কারণে মাথার চুলগুলো জ্বলে গেছে আর মাথার খুলিটা পুড়ে পড়ে গেছে ভিতরের মগজগুলো আরো কাতরার মতন খুলে খুলে কালো হয়ে পড়ছে নবীকে জিজ্ঞাসা করা হয় নবী এরা কারা গো যাদেরকে এমন ভাবে আগুন দিয়া মাথার চুলগুলা পুরাইয়া মগজগুলা আলকাত্রার মতন বানাইয়া বানাইয়া পুরাইয়া ফালাইতেছে আমার নবী বলে উম্মত এরা অন্য কেউ না ওরা হলো দুনিয়ার বেপরদা নারী ওয়াজ করলাম দুইটা ওয়াজ বাইর করলাম খুব গুরুত্বপূর্ণ মা ও মা আমি যখন তোমার পেটে ছিলাম আমার কি ইচ্ছা ছিল জানো তুমি মুখ দিয়ে খারাপ কথা বলবে না আমি যখন পেটে ছিলাম আমার ইচ্ছা কি ছিল জানো তুমি চোখ দিয়ে খারাপ কিছু দেখবে না আমি কষ্ট পেয়েছি তোমার পেটে থেকে তুমি মুখ দিয়ে খারাপ কথা বলে ঝগড়া করেছো আমি কষ্ট পেয়েছি তোমার পেটে থেকে তুমি চোখ দিয়ে কোরআন তেলাওয়াত না করে স্টার জলসা দেখেছো ঠিক কি না আমি কষ্ট পেয়েছি সিজারের সময় পেট কেটে আমাকে নিয়ে রেখে দিছে এক রুমে তুমি আরেক রুমে মাঝখান দিয়া মিষ্টি খাওয়া খেয়ে দুমদাম চলছে আমার ইচ্ছা ছিল আমার জন্মের পরে আমার ডান কানে আজান দিয়ে আমার শয়তানটা আমার কাছ থেকে দূরে সরাবে আমি কষ্ট পেয়েছি তুমি আজান দাও নাই আমার ইচ্ছা ছিল তুমি 7 দিন মাথায় আমার মাথার চুলগুলো কেটে সদকা করে দিয়ে আর সুন্দর একটি নাম রেখে আমার আকিকা করবে কিন্তু তোমার তৌফিক ছিল তুমি করো না তুমি হ্যাঁ কি করেছো একখান গরু জবাই করছো ইনকামের ধান্দা করছো আল্লাহর সন্তুষ্টি কামনা করো নাই আল্লাহর সন্তুষ্টি কামনা করো নাই তুমি কি করেছো একটা গরু জবাই করছো আমি তোমার বাপ রুদ্ধ তুমি গরু জবাই করে করে দাওয়াত করছো 500 টাকা বিতরণ করে দিছো তুমি টাকা গুনছো কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আকিকা করো নাই আমি কষ্ট পেয়েছি আমার বয়স যখন 7 আমার বয়স যখন 5 আমার ইচ্ছা ছিল তুমি আমাকে এবিসিডি সবকটা দেওয়ার আগে কোরআনের অক্ষরটা সবক দিবে আমার বয়স যখন 7 আমার ইচ্ছা ছিল তুমি আমাকে নামাজের জন্য মসজিদে পাঠাবে আমার বয়স যখন 10 ইচ্ছা ছিল তুমি আমাকে পিটাইয়া মসজিদে পাঠাবে আমার বয়স যখন 15 আমার ইচ্ছা ছিল তুমি আমাকে প্রাথমিক শিক্ষাটা এমন ভাবে দিবে ফাউন্ডেশনটা যেন আমার বাকি জীবনটা খোদার মালিকের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলতে পারি তুমি কি দিয়েছো তুমি নিজে নামাজ পড়ো নাই সকাল 8টার সময় ঘুম থেকে উঠে আমাকে 7টা পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছো তুমি আমাকে পড়ালেখা করাবে বয়স 15 বছর তুমি আমার হাতে সভ্যতার কাগজ আর কালি না দিয়ে তুমি আমার হাতে দিয়েছো একটা অটো রিকশা চলে আমার কিছু করার নেই মা আমার কিচ্ছু করার নাই অপরাধী আমি নয় তুমি ঠিক কিনা বলেন তোমার সন্তানকে কলেজে পড়াচ্ছ ফর্ম ফিলাপের টাকা কত টাকা দিচ্ছ টাকাটা সে দিচ্ছে কিনা কার সঙ্গে মিশছে তোমার দায়িত্ব ছিল আমি কার সাথে যাচ্ছি খবর নেওয়া তুমি আমাকে ছোটা গরুর মতো মাঠে ছেড়ে দিছো আমি এখন এই খেতে লাগছে ওই এখন ওই খেতে লেগেছি মা দোষটা আমার যেমন তেমন তোমার কিন্তু কম নয়
বেপরদা নারী শাস্তি হচ্ছে, বেপরদা নারী। সামনে রমজান আসতেছে, ঈদের আগের রাত দেখবেন আমরা কেউ মার্কেটে ঢুকতে পারতাম না, শুধু এদের যন্ত্রণা। দোষ মহিলার না, দোষ হলো পুরুষের। আল্লাহ চাবি দিছে তোমার হাতে, তুমি চাবি হ্যান্ড ওভার করে দিলা বউর হাতে। তুমি 10টা পর্যন্ত ঘুমাও, বউ মার্কেটে দিয়ে পাঠিয়ে দিচ্ছ। না না যুবক, মা বাবা যখন ভালো হবে সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। আম গাছে আমি ধরে, জাম গাছে জাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনি বেজার হচ্ছেন? আমার মা পর্দা দরকার আছে না নাই? মা পায়ে ধরে বলি, তুমি যদি পর্দাওয়ালি হও তোমার সন্তান আল্লাহওয়ালা হবে। তুমি যদি নামাজি হও তোমার সন্তান তাকওয়াওয়ালা হবে। এই ছেলেরা, কয়েকটা ছেলে উঠছে, উঠবেন না, আমি দোয়া করে যাবো আপনাদের জন্য। তো মোনাজাত দিয়ে দোয়া করবো, কিন্তু দোয়ার আগে 3 মিনিট। কয় মিনিট? একটা মায়ের সন্তান আমি এই মাঠে চাই, একটা মায়ের সন্তান চাই, যে মা বাপটা কবরে শুয়ে আছে, তার মা আছে কবরের ভেতরে, ওই সন্তানের টাকা আছে ব্যাংকের ভিতরে। আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা করে দিবেন। শুধু একটা সাহসী যোদ্ধা চাই, একটা সাহসী মায়ের সন্তান আমি চাই যে আগামী বছরে এই মাহফিলের প্যান্ডেলটা দিয়ে দিবেন। মাত্র 3টা জিনিস চাইবো, মাইক, পোস্টার, প্যান্ডেল, আর কিছু চাইতাম না। প্যান্ডেলে কত লাগছে? 60,000। এই প্যান্ডেলটা দিবেন এমন একটা মায়ের সন্তান কি এই চুরিতে আছেন? এবার লাগছে 60,000 টাকা। উঠেন, আগামী দিনের মেয়র হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবেন না? এমন তরুণ যোদ্ধা দরকার আসেনি? এগুলো দিয়ে সব কাজের কাজই, সব কাজই পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভালো কাজে যারা থাকে তাদের পক্ষে আমরা আছি না নাই? ওয়াহিদ ভাই, মাশাআল্লাহ, ওয়াহিদ ভাই আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ যা লাগে তা দিবে। জোরে করুন মারহাবা। আল্লাহ আমার ওয়াহিদ ভাইকে কবুল করো, মা বাবার গুনাহ মাফ করো, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও, মেহেরবানি করে মনের আশা পূরণ করো, জনগণের কল্যাণে তুমি কবুল করো। জোরে জোরে বলুন আমিন। বাবা, এই বাবা উঠলেন, কষ্ট দিয়েন না। জুরি, কষ্ট দিয়েন না। 3 মিনিট চাইছি, হয়তো 1 মিনিট গেছে গা। আর একটু আগামী বছর মাহফিলের পোস্টার গুলো কে দিবেন? হাত তুলে। কত লাগে পোস্টার বলো? 10,000 টাকা। একজন দেন 10,000 টাকা। তাড়াতাড়ি বলো, বেশি দিতে চাইতাম না আমি। নাম বলেন ভাই। মোহাম্মদ জামাল ভাই। জামাল নামও সুন্দর, কামও সুন্দর। মারহাবা গণ। জামাল ভাই দিবে বাড়ি 10,000 টাকা পোস্টার বাবা দিবেন। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আর একজন লোক চামক 2 মিনিট গেছে কিন্তু, আর একজন দেন মাইক বাবা যা লাগে তা। মাইক কত লাগে? মাইকে 30,000 টাকা। মাইক বাবদ 30,000 একজন দিবেন না, মাইক বাবদ 30,000 টাকা দিবেন 3 জন। এক বিসমিল্লাহ। 10,000 টাকা কে দিবেন? হাত তুলুন। মোট 3 জন, একজন দেন। একজনই মিলে গেছে। রাহমুদ্দিন ইসলাম, কামরুল ইসলাম সাহেবের ছোট ভাই জনাব মোহাম্মদ ফ্রান্স প্রবাসী রাসেল আহমদ, তিনি দিবেন মাইক 30,000। এবার মারহাবা। আল্লাহ কি কবুল করেন, আমিন করুন। হয়েছে 30, 60, 70, 30, 90, 1 লাখ। বুঝিও তো না, হিসাব বুঝি না তো। 90 আর 10 নাকি 1 লাখ। 3 মিনিটে 1 লাখ, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ কন্যা গেলে গেল। আরো ধরে কোন আলহামদুলিল্লাহ। এটা গেল একটা প্যাকেজ। আপনারা আমার অনুমতি দেন, আমি 2 মিনিট সময় চাই।
লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ শিপার রেজা, তিনি দিবেন 50,000 টাকা। মারহাবা কইবেন না? আল্লাহ আমার এই শিপার রেজাকে আপনি হায়াতে বরকত দেন, বিদেশের বাড়িতে আপনি মালকে আমানত রাখেন।